Bangla presents Prem.com. Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com. আজকের গল্পের নাম বারিশম্যান, লিখেছে গোধূলি। আপনাদের জন্য একটা সুখবর, ইতিমধ্যে অনেকে আমাকে জানিয়েছে যে তারা Prem.com-এ নিজের লেখা প্রেমের গল্প পাঠাতে চায়। আপনাদের এই উৎসাহ আমাদেরকে ইন্সপিরেশন দিয়েছে, সেই জন্য আমরা একটা মেল আইডি ক্রিয়েট করেছি যেখানে শুধুমাত্র Prem.com-এর জন্য গল্প আপনি পাঠাতে পারেন। নোট ডাউন করে নিন। মেল আইডি prem.com@gmail.com premdotkom@gmail.com। এই মেল আইডিতে আপনার লেখা প্রেমের গল্প আপনি আমাদেরকে পাঠাতে পারেন ফর কনসিডারেশন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং সো ইনভলভড ইন prem.com। এই গেল সব গেল রে, সব জামা কাপড়গুলো ভিজে গেল, ছাদ থেকে নিয়ে আয় তাড়াতাড়ি। উফ, বৃষ্টি, ইয়েস, কতদিন পরে ফাইনালি, মাই গড। বৃষ্টি মানে ইউটিউবে সার্চ রেইন সংস, বৃষ্টি মানে অ্যাপ ক্যাবে সার্চ, বৃষ্টি মানে জল কাদা প্যাঁচ প্যাঁচ, বৃষ্টি মানে বিরক্তিকর ঘ্যান ঘ্যানে ভাব, বৃষ্টি মানে ফাঁকিবাজির খিচুড়ি আর ডিম ভাজা, বৃষ্টি মানে ম্যাজিক। সেই ম্যাজিক আজ Prem.com-এ। সঙ্গে একটা রেইনকোট রেখো, বলা যায় না, ভিজেও তো যেতে পারো। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, এক যাদের বৃষ্টি ভালো লাগে, দুই যাদের বৃষ্টি সহ্য করতে হয়। আর এই দু ধরনের বাইরে আমি। আমার বৃষ্টি পায়, আমি বৃষ্টি করি। মানে আমার যখন ভীষণ আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়, তখন আমি বৃষ্টি করি ম্যাজিকের মতো। আমি কে? সুপার হিরো, আয়রন ম্যান, ব্যাটম্যান, বারিশম্যান? আজ্ঞে না। আমার খাতায় কলমে নাম সুরঞ্জন সেন, বাংলা অনার্স ফাইনাল ইয়ার। কিন্তু কলেজে সবাই আমাকে বাজ পাখি বলে ডাকে। তবে বাজ যেমন। এই গুবলাই, বলছি বিছানার চাদর আর জানলার পর্দাগুলো আজ কাচতে দেবো ভাবছি, একটু মাথায় রাখিস তো। ওফ মা, আমি কি করব? না মানে বৃষ্টিটা হলে আর কি চাপ, তুই একটু দেখিস। এই মা, তুমি যাও তো। সরি, যেটা বলছিলাম, কলেজে সবাই আমাকে বাজ পাখি বলে। তার কারণ একবার কলেজে ক্লাস চলছিল, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে যদি কথা বলতে হয়। এই কে নাক ডাকছে রে? তাকে কিন্তু নাকানি চোবানি খেতে হবে, বলে দিলাম। সুতনু আমার পাশে বসে নাক ডাকছে। ওর অদ্ভুত ক্ষমতা, ড্যাব ড্যাব করে চোখ খুলেও প্যাট প্যাট করে তাকিয়ে থেকেও ভ্যাট ভ্যাট করে নাক ডাকতে পারে। ও সেটাই করছিল। হঠাৎ বাজ পড়ল, আর সুতনু ভয় পেয়ে কোনো ক্যারাটে মারলো। আমি বাজ পাখির মতো সা করে উড়ে গিয়ে স্যারের টেবিলের সামনে গিয়ে পড়লাম। সেই থেকে আমার নাম বাজ পাখি। যদিও বাজ পাখির যেরকম সিক্স প্যাক অ্যাবস আছে, বাজ পাখি যেরকম টল, ডার্ক, হ্যান্ডসাম, আমি একদমই সেরকম নই। সেদিক থেকে আমি চড়ুই। আমার হাতের কবজির মাপ, আমার গলার মাপ সবই এক। এই তো সেদিন অমিত একটা নতুন ছবি আপলোড করেছে। মেয়েটাকে কি মিষ্টি দেখতে, ট্যাগ করেনি, দেখেছো? কি বলবে মানে। ভাই আছিস? আরে বাজ পাখি যে, কি খবর? এক্ষুনি যে ছবিটা দিয়েছি সঙ্গে মেয়েটা কে রে? কেন বাজ পাখি, তুমি কি তাকে ডানায় নিয়ে উড়বে? বল না, কি নাম? উফ, শাওন মিত্র। হয়েছে? SHAONMITRO, শাওন মিত্র সার্চ। যাক, প্রোফাইলটা পাবলিক করা আছে। বাবা, 10টা মিউচুয়াল ফ্রেন্ড। রনি টুবাইয়ে তো সবাই ঢুকে বসে আছে। আর একটু স্ক্রোল করে, আরে বাস, এটা কি? এটা চোখ। এরকমও চোখ হয় মানুষের? একটা পিং করেই ফেলি, একটা পিং। হাই শাওন, আমি সুরঞ্জন, অমিতের বন্ধু। তুমি হয়তো আমাকে চেনো না।
গুবলাই, তোর হলো? আর কত দেরি করবি? আরে মা একটু টাইম দাও। ইস গুবলাই, তুই আবার ফোন নিয়ে বাথরুমে ঢুকেছিস, আবার সব হেগো করবি। মা প্লিজ এভাবে চেঁচিও না তো, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। এটা পায়খানা না উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, কে জানে বাবা। হাই, শাওন হিয়ার। আমি তোমাকে চিনি না, কোনো দরকার ছিল কি? মানে দরকার সেরকম কিছু না। ও, তাহলে মিউচুয়াল লিস্টে থাকা মেয়েদের হাই বলাটা সিভিতে লেখো বুঝি, ফেভারিট পাস টাইম হিসেবে? না না সরি, আসলে কাজলটা খুব ভালো। এক্সকিউজ মি, অ্যাসোল কাজল মানে? সরি 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 সরি, ওটা 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 আসলে হবে। এই অটো কারেক্ট তো পাগল করে দিল। বলছিলাম তুমি কিসের কাজল ব্যবহার করো? হোয়াট? আসলে তোমার একটা ছবি দেখছিলাম, একটা চোখ চুলে ঢাকা আর একটা চোখ দেখা যাচ্ছে। কি ঘন চোখ দুটো। তা কতটা ঘন? মায়ের হাতের পায়েসের মতো? মাঝে মাঝে এক একটা দুপুরবেলা আসে দেখেছো, কিরকম কালো হয়ে যায়, ঘন হয়ে যায়, মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি নামবে কিন্তু নামে না। তোমার চোখ দুটো অনেকটা সেরকম। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ফ্ল্যাটার্ড, সো সুইট অফ ইউ। আমি কি তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি? গুবলাই, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। যা গেল। আমার সাথে না এরকমই হয় সব সময়। মাধ্যমিকের রেজাল্ট চেক করবো বলে ডেস্কটপটা যেই অন করেছি, সেবারটা অনেক হয়েছে গুরু, এবার চললাম বলে চলেই গেল, আর অন হলো না। জামার সাইজ বেড়েছে, জুতোর সাইজ বেড়েছে, থুতনির কাছে দুটো চুলের জায়গায় আরো 5টা চুলও বেড়েছে, কিন্তু ভাগ্যটা আর বাড়েনি। শাওনের সঙ্গে সেদিন কথাটা শেষ হওয়ার আগেই ফোনটা পড়ে অফ হয়ে গেল। তারপর কি ব্যাপার বাজ পাখি, দুদিন ধরে নো পাত্তা? আরে ফোনটায় একটা প্রবলেম হয়েছিল, এই জাস্ট পেলাম। বল। কি দানা খাইয়েছো মামনিকে? তোমার কথা জিজ্ঞেস করছিল যে। শাওন আমার কথা কি বলছিল? ওই বলছিল তুই নাকি ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিসনি। ও শিট, করছি করছি করছি, এক্ষুনি করছি। একটা পেপারনি পিৎজা কিন্তু ডিউ থাকলো। চল রাখলাম, টাটা। সরি শাওন, আমার ফোনটা না একটু গন্ডগোল করছিল, এক্সট্রিমলি সরি। না না ঠিক আছে। আচ্ছা, তুমি রিমিক্স ভালোবাসো না অরিজিনাল? মানে এই যে একটা করে গান নিচ্ছে, মিক্সিতে ঢালছে, সঙ্গে একটা র্যাপ আর 4টে ইয়ো, ব্যাস রিমিক্স রেডি। আমার তো পুরনোই ভালো লাগে। কারেক্ট, তোমার ডিপি দেখেই আমার মনে হয়েছিল তুমিও আমার মতনই। তোমাকে আমার একটা খুব পছন্দের গান পাঠাই, বলতে পারো এটা আমার লালাবাই। শুনলেই কিরকম একটা ঘুম এসে যায় জানো। এটারও প্রচুর কাভার আনকাভার ভার্সনস হয়েছে, তবু আমার কাছে অরিজিনালটাই বেস্ট। মদন মোহনের কম্পোজিশন, हमको मिली है आज ये खरिया नसीब से। गुड नाइट। গুড নাইট। আমি ভাসছি, এমনিতেই 46 কেজি, সেটাও যেন কমে গিয়ে একটা ঠোঙা হয়ে গেছে। আমি একটা কাগজের ঠোঙা, যার কানে লাগানো আছে একটা হেডফোন। আমি ভাসছি। লগ যা গলে, কি সুন্দর ফুরফুরে হাওয়া। শামন গগনে ঘোর ঘন ঘটা, নিষেধ यामिनी রে। কি সুন্দর একটা মেয়ে। এর প্রিয় ঋতু বর্ষা হতেই হবে। হাওয়াটা যেন একটু বেড়ে গেল মনে হচ্ছে। এই এই কে রে, ঠোঙা ধরে টান মারছিস কে? ঠোঙা ছাড়। ইস বাবু, এত জোরে হাওয়া দিচ্ছে তবু তোর ঘুম ভাঙে না? জানলাগুলো বন্ধ কর শিগগিরি। স্বপ্ন ভেঙে গেলে কি ঝনঝন করে শব্দ হয়? মা এমন ভাবে ডাকলো যেন ঝড় নয়, পঙ্গপাল এসেছে। মা সবসময় এটা করে, স্বপ্নের মধ্যে দড়াম করে গেস্ট অ্যাপিয়ারেন্স। আচ্ছা, শাওনের সঙ্গে লাস্ট কথা কি যেন হয়েছিল, নাকি সেটাও স্বপ্ন? না এক সেকেন্ড, মেসেঞ্জারটা খুলে দেখি তো। এই সাবাস, অনলাইন আছে। হ্যালো, গুড মর্নিং। এই রে, তুমি আবার সকাল সকাল গাঁদা ফুলের ছবি দিয়ে গুড মর্নিং লিখে পাঠাও নাকি? আরে না দূর। যাক শান্তি। তোমার কলেজ নেই আজ বাঙ্ক করেছি, ইচ্ছে করছে না, ল্যাগ লাগছে, প্লাস নাচের রিহার্সাল আছে। ও তাই নাকি? তুমি নাচ করো? আমার প্রোফাইলটা ঠিক করে দেখা হয়নি বুঝি। নাচ আমার লাইফ লাইন, ওটা ছাড়া আমি থাকতেই পারি না। গ্রেট।
আমি মনে করি সবার একটা প্যাশন থাকা দরকার, খুব দরকার, নিজের জন্য কিছু একটা করা। কারেক্ট, আমারও আছে, একদম নিজের। কি শুনি? ম্যাজিক। হোয়াট? তুমি ম্যাজিশিয়ান? মানে অ্যাব্রাকাডাব্রা? ওরকম ঠিক নয়, তবে আমি একটা ম্যাজিক জানি। কি বলো? ওটা এভাবে পিং করে বলা যাবে না, সামনাসামনি দেখতে হবে। ও বুঝলাম। কি বুঝলে? এটা হচ্ছে মেয়েদের সঙ্গে দেখা করার জন্য এক্সকিউজ নাম্বার 3432। এই না না, তুই ছিছি, একদম না, কি যে বলো না। আরে চিল, আমি মজা করছিলাম। আচ্ছা এখন উঠি, পরে আড্ডা হবে, টাটা। বাই। 1 মাস কেটে গেল প্রায় শাওনের সঙ্গে আলাপ হওয়ার। এর মাঝখানে একদিন ময়দানে বসে আছি দুপুরবেলা, আমি আর শাওন। ওর হাত দুটো আমার হাতের ভেতর শক্ত করে ধরে আছি। বেশ রোদ, কেমন একটা চ্যাটচ্যাটে গরম পড়েছে। শাওনের নরম গাল দুটো গরমে লাল হয়ে গেছে। আমি বললাম, খুব কষ্ট হচ্ছে না? আসলে খুব গরম লাগছে। দাঁড়াও, তোমায় একটা ম্যাজিক দেখাই। বলে আমি আমার একটা হাত ওর হাত থেকে ছাড়িয়ে নিলাম, নিজের আঙুলগুলো নাড়তে থাকলাম, ঠিক যেমন করে একজন পিয়ানো বাজায়। রোদ্দুরটা ঢেকে গেল মেঘে, তারপর একটু একটু হাওয়া, একটা দুটো বিদ্যুৎ চমকাতে লাগলো। ও মা, এই তো রোদ্দুর ছিল, হঠাৎ করে মেঘ কোথা থেকে এলো? ম্যাজিক। ঠিক এইখানে আর 30-40 সেকেন্ডের মাথায় একটা চুমু হতোই, কারণ মা এসে পাখাটা বন্ধ করে দিল, আর আমার ঘুমটা রাদার স্বপ্নটা গেল ভেঙে। যাই হোক, কটা বাজে? 9টা। এটাকে একটা পিং করি। হাই, কেমন আছো? আপাতত রানিং লেট, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কলেজ আছে, বেরোতে হবে, তারপর আবার নাচের ক্লাস ছেড়ে বাড়ি। ঠিক এইখানে আমি ভাবছিলাম একটা ওকে লিখে ছেড়ে দেব, OKAY, সহজ শব্দ, কিন্তু এক এক সময় তো মধ্যবিত্ত ভীরু প্রেম ও বীরপুরুষ হয়ে ওঠে না। লিখলাম, কোথায় তোমার নাচের ক্লাস? এই তো যোধপুর পার্কের কাছে। ও তাই নাকি? আসলে আমারও একটা ছোট্ট কাজ আছে ওখানে, এই বিকেল সন্ধ্যের দিকে। তাই নাকি? গ্রেট, তাহলে তো একবার দেখা করা যেতেই পারে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না না, একদম না। আচ্ছা, আমার নাম্বারটা পাঠালাম, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি আমাকে 4টে নাগাদ একটা পিং করো, কেমন? জানিও হাউ আর ইউ প্লেসড। ওকে, টাটা। এই সরি, অনেকটা লেট হয়ে গেল না? আরে না না, কোনো ব্যাপার না, আমিও এই 5 মিনিট হলো এলাম। কিছু অর্ডার দিয়েছো? না, এখনো কিছু দিইনি। ওকে দাঁড়াও, আগে কিছু অর্ডার দিই। আই এম স্টার্ভিং। এক্সকিউজ মি, একটু শুনবেন? এই যে এদিকে। ইয়েস ম্যাম, ইয়োর অর্ডার? আমার জন্য একটা ফ্রেঞ্চ প্রেস আর একটা চিজ অমলেট। আর তোমার? আমার একটা ক্যাপুচিনো। ওকে ম্যাম। কি অদ্ভুত না? হ্যাঁ, সত্যি অদ্ভুত। কি বলো তো অদ্ভুত? হ্যাঁ, কি অদ্ভুত বলো তো? এই যে 1 মাস আগেও আমি তোমাকে চিনতাম না, আর এখন দেখো তোমার সাথে বসেই কফি খাচ্ছি। এখনো খাওনি, এবার খাবে। এই নাও ম্যাম, হিয়ার্স ইউর ফ্রেঞ্চ প্রেস অ্যান্ড চিজ অমলেট। স্যার, আপনার ক্যাপুচিনো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড মিল। এরপর চামচ প্লেটে ঠোকাঠুকি, একটা কাপে হালকা লিপস্টিকের দাগ, অন্য কাপে ইনহিবিশন। আমার মতো ভীতু বাজ পাখিরা সাহস করে ডানাটুকুও মেলতে পারে না, তবু টুকটাক কথাবার্তায় চেনাশুনো বাড়তে থাকে। মা দেখো, তোমার সঙ্গে গল্প করতে করতে সময়টাই খেয়াল করিনি। এটা আমার সবার সাথে হয় না, জানো? তাই বুঝি? এক একজনের সঙ্গে তো এমন হয়, কোনো কথাই খুঁজে পাই না, মুখে একটা হালকা হাসি রেখে দিই, ভেতরে ভেতরে অন্য কিছু ভাবতে থাকি। আমার পছন্দের সিনেমার কোনো সিন কিংবা কোনো নাচের স্টেপ। তা আমার সঙ্গে কথা বলতে বলতে কি ভাবছিলে? ওটাই তো, তোমার সঙ্গে আড্ডা দিতে দিতে একটা জোন তৈরি হচ্ছে। ফ্রেন্ড জোন? কমফর্ট জোন। আচ্ছা, এবার সত্যি উঠতে হবে। লাস্ট আরেকটা কথা বলি, দেখো এই 2 দিনের আলাপে তোমার সঙ্গে দেখা করে ফেললাম। ভাবছো নিশ্চয়ই মেয়েটা কি ডেসপারেট, তাই না? তোমার একটা ছবি দেখেই তোমাকে পিং করেছিলাম, আমাকে ডেসপারেশনের কথা জিজ্ঞেস করো না। আচ্ছা, তুমি লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করো? তোমার কাছে ছাতা আছে? না তো। আজ বৃষ্টি হবে। আই গুবলাই, চা খাবি? গরম চা খেলে ভালো লাগবে। চা ভিজে গেছিস? দাও। আর মা শোনো না, একটু পেঁয়াজি করবে? কি হয়েছে রে গুবলাই, এত আনন্দ কিসের? প্রেমে পড়েছিস? উফ মা, যেটা বললাম সেটা করো না। যাচ্ছি। ফিরে এসে শাওনের সঙ্গে আর কথা হয়নি। আসলে ফিরে আসতে যে ঝামেলাটা পোয়াতে হলো,
অ্যাপ ক্যাব নেই, ট্যাক্সি নেই। ভিজে ভিজে অনেকটা হাঁটতে হাঁটতে ফাইনালি একটা বাস পেলাম। সবটার জন্য আমি নিজেই দায়ী। আসলে শাওনের শেষ কথাটা শুনে মনের ভেতরে ভুসভুস করে একটা হ্যাপিনেস ফুটতে শুরু করলো। আর আটকায় কি, অমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। মেয়েটার একটা খোঁজ নিতে হবে। হোয়াটসঅ্যাপে একটা পিং অন্তত করে রাখি। ঠিকঠাক বাড়ি পৌঁছেছিলে তো? সিঙ্গেল টিক হয়ে আছে। ব্যাপার কি? বৃষ্টিটা বাড়ছে। অদ্ভুত ক্ষমতা দিয়েছে ভগবান। তার বৃষ্টি পাবে, কিন্তু সেটা কন্ট্রোল করার কোনো ক্ষমতা তার নেই। একটা ফোন করি। The number cannot be reached now. Please hang up and try again later. একটা ভয়েস নোট দিয়ে ছেড়ে দিই বরং। শাওন, ঠিকঠাক পৌঁছেছো তো? তোমার জন্য চিন্তা হচ্ছিল, তুমি জানালে না। একটা পিং করে দিও। বাই। ওয়ান ওয়ে কনভারসেশন হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা দার্জিলিং মেলের টিকিট। কনফার্ম হলো কিনা বারবার সেটা চেক করতে ইচ্ছে করে, কিন্তু প্রতিবার একটু একটু করে মন ভেঙে যায়। না থাক, কালই কথা হবে। গুবলাই, আয় গুবলাই। কি হলো একটু শিট 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 শিট। কি হলোটা কি? আরে আমাকে ডাকবে তো, অ্যালার্মটাও বাজেনি। এত দেরি হয়ে গেল, আমার ফার্স্ট ক্লাসটা মায়ের ভোগে গেল। ছি 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 ছি, কি ভাষা! আর ক্লাসে যাবে কি রে? বাইরেটা দেখ একবার। কাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, খবরে বলছে কি একটা নিম্নচাপ এসেছে নাকি। এখন নাকি এরকমই চলবে কয়েকদিন। তুই বরঞ্চ ফ্রেশ হয়ে আয়, আমি ব্রেকফাস্ট রেডি করছি। আর আজ কিন্তু খিচুড়ি করছি দুপুরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি বাজপাখি, কোনো খবর নেই কেন তোমার? কি ব্যাপার? এই আজ মনে হয় না কলেজ যেতে পারবো, বুঝলি, যা ওয়েদার হয়ে আছে। ওসব ছাড়, শাওনের খবর শুনেছিস? খবর মানে? কি হয়েছে? কাল রাতে, আচ্ছা এক কাজ কর না, তুই নিজে ফোন করে নে না। হতচ্ছাড়া বেয়াক্কেলে উজবুক, কথা পেটে রেখে ফোন কেটে দেয় কনস্টিপেশনের মতো। শাওনের হলো কি? না, একটা ফোনই করি। হ্যালো হ্যালো শাওন, তুমি ঠিক আছো? কে? সুরঞ্জন? হ্যাঁ, কিন্তু তুমি কাল পৌঁছে ফোন করলে না। আমি আসলে একটু চিন্তায়। সুরঞ্জন, I hate this rain, yeah. I hate it. মানে? I hate it. I just hate it. আমার সবকিছু শেষ করে দিল এই বৃষ্টি। আচ্ছা ওকে শাওন, কি হয়েছে? কাম ডাউন, শান্ত হও। আমাকে একটু পরিষ্কার করে বলো তো কি হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে তো বলেছিলাম যে আমার নাচের প্রোগ্রাম আছে, এত বড় স্টেজ, and the show is really important to me. হ্যাঁ বলেছিলে তো, 15 দিন বাকি। Well, thanks to this stupid rain, ওটা আমার করা হবে না। মানে কেন? কাল ফেরার সময় এত বৃষ্টি হচ্ছিল, আমি তোমার সঙ্গে দেখা করে ক্যাবে উঠলাম। কলিটার মুখটায় জল জমেছে দেখে ক্যাব ড্রাইভার ভেতরে ঢুকতে চাইলো না। তারপর আমাকে ওখানেই নামিয়ে দিল। আমি হাঁটছি, জল কাদার মধ্যে বুঝতেও পারিনি একটা গর্ত না কি যেন ছিল আমার পাটা। ডাক্তার বলেছে 21 দিন বিছানা থেকে নামা যাবে না। শাওন, I am so sorry শাওন। আমার পুনিতকে সারপ্রাইজটা দেওয়া হবে না। পুনিতটা কে? তোমায় কাল জিজ্ঞেস করেছিলাম না, ডু ইউ বিলিভ ইন লাভ এট ফার্স্ট সাইট? আমি করতাম না। And then I met পুনিত। এই রোববার 6 মাস হবে ও কলকাতায় আসছে। I was supposed to meet him at the airport, surprise him. সবকিছু ভেস্তে গেল এই বিরক্তিকর বৃষ্টিটার জন্য। সবসময় আমার সমস্ত প্ল্যান বানচাল করে দেবে এই বৃষ্টিটা। ছোটবেলায় জন্মদিন মানেই বৃষ্টি, স্কুলের রেনি ডে, বন্ধুদের সঙ্গে দেখা নেই, বাবা কোথাও নিয়ে যেতে পারতো না। আমি বাড়িতে জানলার সামনে দাঁড়িয়ে বারবার বলতাম, রেন রেন গো অ্যাওয়ে, কাম অ্যাগেন অ্যানাদার ডে। বৃষ্টি আরো জোরে নামতো। আমি জাস্ট নিতে পারি না এই মেঘ, এই বিদ্যুৎ, এই বৃষ্টি, লোকজনের এত ন্যাকামো। আমি জাস্ট নিতে পারি না। শাওন, একটা কথা বলবো? আগে কান্না থামাও, তারপর বলবো। বলো। এত মন খারাপ করো না, ডাক্তারের কথা শুনে রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। আমি এখন রাখছি, পরে কথা হবে, কেমন? গুবলাই, তোর ঘরের জানলাগুলো বন্ধ করে দে, যা বৃষ্টি হচ্ছে বিছানা ভিজে যাবে কিন্তু। ডিয়ার শাওন, বৃষ্টি হলেই আমি জানলার কাছে চলে যাই। বিছানা ভিজে যায়, বালিশ ভিজে যায়, আমার তাতে কিচ্ছু যায় আসে না। ছোটবেলা থেকেই আমার কাছে এটা ম্যাজিক।
আমার বৃষ্টি পায়, আমার যখন খুব আনন্দ হয়, আমি যখন ভীষণ খুশি থাকি, আমি চাইলে বৃষ্টি হয়। আমার অলমোস্ট প্রত্যেকটা জন্মদিনে আকাশ ভেঙে বৃষ্টি হতো। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে হাত বাড়াতাম, হাতটা ভিজে যেত জানো। সরি শাওন, তোমার জন্মদিনগুলো নষ্ট করে দিলাম। তখন জানতাম না উই শেয়ার দ্য সেম বার্থডে। ভেবেছিলাম তোমাকে ম্যাজিকটা দেখাবো, মুখে বললে বিশ্বাস করতে না, তাই সামনাসামনি ম্যাজিকটা দেখাতাম। যাই হোক, এখন আর সেটার দরকার নেই। ভালো থেকো শাওন, ভালো থেকো। ভাগ্যিস ব্যাকস্পেস আর ডিলিট এই দুটো বাটন পৃথিবীতে আবিষ্কৃত হয়েছিল। শাওন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আমি তোমাকে রোববার এয়ারপোর্টে নিয়ে যাব। তুমি এই বৃষ্টিতে? বৃষ্টি থেমে যাবে। তুমি সব জানো নাকি? খবরে বলছে বৃষ্টি হবে। আমি জানি বৃষ্টি থেমে যাবে। আমি তোমাকে রোববার নিয়ে যাব শাওন। আর ডাক্তারের কথা শুনে চলো, আমার মন বলছে তুমি শো করতে পারবে। বলছো? থ্যাংক ইউ সো মাচ সুরঞ্জন, থ্যাংক ইউ। টেক কেয়ার শাওন, পরে কথা হবে কেমন? গুবলাই, আই গুবলাই, ওঠ। কটা বাজে জানিস? 5:30। দুপুরে লাঞ্চও তো করলি না, সেই থেকে শুয়ে আছিস। হ্যাঁ রে, জ্বর না কি রে তোর? দেখি পর্দাটা সরিয়ে দে, বৃষ্টি হচ্ছে না। খবরে বললো নিম্নচাপ সরে গেছে, রোদ্দুর উঠে গেছে বাইরে। আমার একটা ক্ষমতা আছে, একটা ম্যাজিক। ভীষণ আনন্দ হলে আমি বৃষ্টি নামাতে পারি, আর ভীষণ দুঃখ হলে আমি একটা ছড়া বলি। রেন রেন গো অ্যাওয়ে, কাম অ্যাগেন অ্যানাদার ডে। রেন রেন গো অ্যাওয়ে, কাম অ্যাগেন অ্যানাদার ডে। ফর শাওন, প্লিজ। Mirchi Bangla presents Prem.com.